এদের মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ। সকাল সকাল ফার্মে গিয়ে দেখি মুরগি তার বাচ্চা পাল্টনদের নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। তো এদের এখন খেতে দিয়ে দিলাম। দেখো মুরগি ওর বাচ্চাগুলোকে খাওয়ানো শিখছে, কতটা কিউট তাই না। এরপর আমি বড় ডিম পাড়া মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম। মুরগিটা মাত্র একটা ডিম পেরেছে, 16টা মুরগির মধ্যে মাত্র একটা ডিম পারলে কি হবে হয়। যাই হোক আমি চলে গেলাম পিগ ফার্মে। এখন এই পিগগুলো এতটা শয়তান যে খাবারের মধ্যে শুয়ে থাকে, খাবার নষ্ট করে। তো ওই জন্য একটা মিস্ত্রিকে ডেকে বললাম একটা চৌবাচ্চা বানাতে হবে। তো মিস্ত্রি বললো বাচ্চাগুলোকে তো আলাদা রুমে ট্রান্সফার করতে হবে। তো বাচ্চাগুলোকে ট্রান্সফার করলাম, যেগুলো ট্রান্সফার করা যায় না ওগুলোকে ধরে ধরে ট্রান্সফার করলাম। সত্যি বাচ্চাগুলোকে ট্রান্সফার করা অন্য রুমে প্রচণ্ড চাপের ব্যাপার। এরপর রুমটাকে ক্লিন করে দিলাম। এরপর চলে গেলাম আমি সিমেন্ট আনার উদ্দেশ্যে একটা গোডাউনে। ওখানে 10 কেজি সিমেন্ট মেপে এখন চলে এলাম ফার্মে। এখন মিস্ত্রির সাথে আমাকে হেল্প করতে হবে। তো বালুটাকে আগে ছেঁকে নিলাম, পরিষ্কার বালু। এরপর মিস্ত্রি সিমেন্ট বালু মিক্সার করতে শুরু করলো, আর আমিও পুরোনো ইটগুলোকে ঘষে দিলাম। এরপর মিস্ত্রি চৌবাচ্চা বানাতে শুরু করলো, দুটো চৌবাচ্চা, একটা বাচ্চার জন্য একটা বড়োর জন্য। 2-3 দিন শোকাতে টাইম লাগবে। এরপর দেখো এরা খাওয়া দাওয়া করে একদম মরার মতো কীভাবে ঘুমাচ্ছে। যাই হোক আমিও ফটাফট স্নান করে কালকের যে এখন বিশ্বকর্মা পুজোর খিচুড়িটা আছে ওটা পেট পুজো করে নিলাম। এর মধ্যে শুনলাম দুটো রামপাড়ার নাকি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এত লোক ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই এদের ছাড়াতে পারছে না। আর এদের ইগো এতটা বেশি, কেউ কাউকে হার মানতে চাইছে না। যাই হোক এর মধ্যে দেখে হাঁসগুলো চলেছে। তো এখন হাঁসগুলোকে খাইয়ে এদের এখন জোর করে ঘরে ঢুকিয়ে দিলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হচ্ছে কাল।